বন্ধুরা মাত্র দুদিন আগে আমেরিকা পাকিস্তানের একটা ইসলামিক গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্টকে আতঙ্কবাদী অর্গানাইজেশন ঘোষণা দিল। আর ঠিক তারপরে আচমকায় ভারত কম করে 20,000-এর বেশি সৈনিক কাশ্মীরে পাঠাতে শুরু করে দিয়েছে। আর শুধু তাই না, এর মাঝেই পাকিস্তানের কট্টর মিত্র দেশ চায়না পর্যন্ত এখানে পাল্টি খেতে শুরু করে দিয়েছে এবং ওরাও আতঙ্কবাদের বিরুদ্ধে এবার সরাসরি ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এখানে এক্স্যাক্টলি কী হতে চলেছে। ভারত কিন্তু 370 ধারা হাঁটানোর আগেও এইভাবে চুপচাপ ভারী মাত্রায় সিআরপিএফ পাঠিয়েছিল কাশ্মীর, যাতে গোটা রিজনে কন্ট্রোল রাখা যায়। এবারেও বড় কিছু কি হতে চলেছে? আর অল অফ সাডেন এইভাবে চায়নাই বা পাল্টি খেলো কেন এবং ভারতকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে? তাহলে কি এখন সময় হয়ে গেছে পাকিস্তানের ওপর ফাইনাল স্ট্রাইকের? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা মনে করেন লাস্ট ভিডিওতে আমি স্পষ্ট ভাষায় এটা বলেছিলাম, আমেরিকার টিআরএফ অর্গানাইজেশনকে আতঙ্কবাদী ঘোষণা করার মানেই হলো এবারে ভারত যা অ্যাকশন নেবে মেইনলি পাকিস্তানের বিরুদ্ধে তাকে জাস্টিফাই করা সহজ হবে। কেননা এই টিআরএফ ইসলামিক আতঙ্কবাদীরাই পেহেলগামে টেরর অ্যাটাক করেছিল। আর আমেরিকার সরকার যে বয়ান দিয়েছে সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে এটা পাকিস্তানের লস্করে তৈবার সাথে যুক্ত। মানে পাকিস্তানের ডিরেক্ট বা ইনডাইরেক্ট সাপোর্ট তো রয়েছে। আর যেহেতু লস্করে তৈবা পাকিস্তান বেস, তো স্বাভাবিকভাবেই ভারতকে কেউ ঠেকাতে পারবে না পাকিস্তানের ভেতরে ঢুকে এই সমস্ত ক্যাম্পে অ্যাটাক করার জন্য। আর আমেরিকা কোনো অর্গানাইজেশনকে আতঙ্কবাদী ঘোষণা দিলে বাকি বিশ্বের মেজরিটি দেশ সেটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু বন্ধুরা রহস্য আরও বেশি বেড়ে যায় এরপর যা ঘটেছে সেখানে, যখন অল অফ সাডেন আমাদের গৃহ মন্ত্রণালয়ে একটা সিক্রেট বৈঠক হয় ভারতের সিআরপিএফ আর ইন্টেলিজেন্স এজেন্সির অফিসারদের সাথে। ওখানেই এমার্জেন্সি বেসিসে ভারত সরকার 20টা অতিরিক্ত ব্যাটালিয়ন প্যারামিলিটারি ফোর্স কাশ্মীরে পাঠানোর মঞ্জুরি দেয়, যার আওতায় এখন ধীরে ধীরে 20,000 ফোর্স কাশ্মীরে যাবে। কবে মোতায়েন হচ্ছে, কোথায় মোতায়েন হচ্ছে, এই সমস্ত ইনফরমেশান এখনও পাবলিক আসেনি, কারণ ডেফিনেটলি এগুলো গোপন থাকাই আমাদের জন্য ভালো। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো নর্মাল বিষয়, কাশ্মীর সেন্সিটিভ জায়গা, সুরক্ষার জন্য এইসব তো হয়। ওয়েল, এমনটা নয়। নর্মালি যদি অতিরিক্ত ডিপ্লয়মেন্টের প্রয়োজন পড়ে সেখানে 200-300 ফোর্স বা ম্যাক্সিমাম 1 থেকে 2,000 ফোর্স মোতায়েন হয়। আর ফোর্সের কমতি পড়লে তার জন্য এইভাবে স্পেশাল মিটিং হয় না। 20,000 সেনা মোতায়েন কোনো ছোটোখাটো ব্যাপার না। এত বড় ডিপ্লয়মেন্ট তখনই হবে যদি বড় কিছু অ্যাকশান সরকার প্ল্যান করে থাকে, যেখানে ল অ্যান্ড অর্ডার বিগড়ে যেতে পারে বা কোনো কনফ্লিক্ট হতে পারে। এমন পরিস্থিতিতেই কিন্তু এত বড় পরিমাণে সেনা পাঠানো। উদাহরণ হিসেবে গত 10 বছরে এটা তো আমরা দেখেছি, যখনই এইভাবে কোথাও চুপিসারে বড় সংখ্যায় ফোর্স মোতায়েন হয়েছে তারপর কিছু একটা অ্যাকশান ভারত সরকার নিয়েছে। যেমন 370 ধারা হাঁটানোর সময় এটা হয়েছিল। আর সেই সময় সরকার কি বলেছিল, এগুলো তো নর্মাল ডিপ্লয়মেন্ট, যা পরে গিয়ে কাশ্মীরের ভবিষ্যৎই পাল্টে দেয়। তার মানে ডেফিনেটলি এবারেও কিছু একটা হবে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় দেখ, একদিকে আমাদের সেনা মোতায়েন শুরু হলো, তার ঠিক পরেই চীনও পাল্টি খেয়ে এখন পেহেলগাম টেরর অ্যাটাককে কন্ডেম করেছে। এটা অস্বাভাবিক নয়। অ্যাটাক হয়েছে কত মাস হয়ে গেল, ভারতও পাল্টা অ্যাটাক করেছে। এখন গিয়ে চায়না এটাকে কন্ডেম করার কী প্রয়োজন পড়ল? আর শুধু কন্ডেম করেছে তাই না, বরং চীনের বিদেশমন্ত্রী একটা বিশেষ অ্যান্টি টেরর কোঅপারেশনের ডাকও দিয়েছে, যাতে এই ধরনের টেরর অ্যাটাকের বিরুদ্ধে লড়াই করা যায়। আর স্বাভাবিকভাবেই পেহেলগাম টেরর অ্যাটাককে কন্ডেম করার মানেই হলো পাকিস্তানকে দুর্বল করা। ওরা তো এগুলো ফ্রিডম মুভমেন্ট বলতো, কিন্তু এখন চীন থেকে শুরু করে আমেরিকা সকলেই এটাকে আতঙ্কবাদী মানছে। এবার আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় জান, আপনারা যারা আমার গতকালের ভিডিওটা দেখেছেন ভারত, চীন আর রাশিয়ার যৌথ জোট তৈরি, ওখানে আমি এই কথাটা বলেছিলাম যে এখন চীনকে বাঁচতে হলে ভারতের সাথে জোট করার দরকার, তবেই ওদের ইকোনমি টিকবে। ওই ভিডিওটা ডিটেলসে দেখতে পারেন, তাহলে এই পুরো কনসেপ্টটা বুঝতে পারেন। এই কারণেই ওরা কিন্তু ভারত আর রাশিয়ার সাথে RIC জোট অ্যাক্টিভ করতে চাইছে। কিন্তু ভারত এটা তখনই করবে যদি আমাদের শর্ত মানা হয়। আমাদের শর্ত কী ছিল? আতঙ্কবাদকে সমর্থন দেওয়া যাবে না, POK থেকে চীন দূরে থাকবে। তার সাথেই যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম অ্যাটাক করব তখন চীন চুপচাপ বসে থাকবে। আর খেয়াল করেন এরপরেই এখন চীন পেহেলগামকে কন্ডেম করলো। তার মানে চীন বুঝে গেছে পাকিস্তানকে স্যাক্রিফাইস না করলে ওরা নিজেরা বাঁচবেন। এবং এটাই হয়,
উদাহরণ হিসেবে আপনারা দেখুন, রাশিয়াও কিন্তু সেমভাবে সিরিয়ার ইরানকে কম্প্রোমাইজ করেছিল আমেরিকার কাছে, যাতে ইউক্রেনে ফায়দা নিতে পারে। সিরিয়ায় যতদিন রাশিয়ার সাপোর্ট ছিল, এখানকার সরকার টিকে ছিল। রাশিয়া সরতে সরকার দেশ ছেড়ে পালাল। সেমভাবে চীনকে এখানে পাকিস্তান, পার্টিকুলারলি পিওকে থেকে সরতে হয়। এবারে আসি আসল কথা, তাহলে এই মুহূর্তে ভারত সরকার কাশ্মীরে এক্স্যাক্টলি কী করবে? ওয়েল, জবাব খুবই সিম্পল। আমাদের আর্মির যে ওয়েস্টার্ন কমান্ড, তারা দুটো ভিডিও আপলোড করেছিল, যেখানে ওরা বয়ান দিয়েছিল অপারেশন সিঁদুর থামেনি আর নেক্সট অ্যাটাকের জন্য প্রিপারেশান চলছে। দুদিন আগে এই ড্রোন অ্যাটাকের একটা পুরো এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়েছে পাকিস্তানের সীমান্তের কাছে। ওখানেও টুইটে সেম কথা বলা হয়েছে। এছাড়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তো ট্রাম্পের সামনে ফোন আলাপেও এই কথাটা বলেছিল যে অপারেশন থামেনি, নেক্সট অপারেশন হবে। তো আমার ধারণা নেক্সট ফেজের অ্যাটাকের জন্য প্রিপারেশান চলছে। আর এখানে চীন আর আমেরিকার এই সমস্ত স্টেটমেন্ট বেসিক্যালি ডিপ্লোম্যাটিক সাপোর্টের জন্য। চীনের কথা বললে চীন শুধুমাত্র লিপ সার্ভিস দেবে, এখানে সাপোর্ট তো দেবে না, কিন্তু এটাই যথেষ্ট। আর আমেরিকার ক্ষেত্রে টিআরএফকে আতঙ্কবাদী ঘোষণার সুযোগ নেই, ভারত প্রিএমপ্টিভ স্ট্রাইক করবে। অর্থাৎ আমাদের এই হামলার উদ্দেশ্য হবে ভবিষ্যতে যেন আমাদের ওপর দ্বিতীয় কোনো অ্যাটাক না হয়, তার আগে আমরা সমস্ত টেরর ক্যাম্পে অ্যাটাক করছি। এবারের অ্যাটাকও অফিসিয়ালি আতঙ্কবাদীদের ওপরেই হবে, কিন্তু যদি পাকিস্তানের সেনা মাঝখানে আসে, আগেরবারের মতন ওরাও মরবে। আর সেই সময়ে কাশ্মীরের সুরক্ষা তো জরুরি, তাকে নিশ্চিত করতেই অতিরিক্ত সিআরপিএফ মোতায়েন হচ্ছে 20,000। তো অপেক্ষা করুন, 15ই আগস্ট আসছে, তার আগে কিছু হলে হতে পারে।